নমস্কার বন্ধুরা, আপনাদের ছোট ভাই আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। খুবই দুঃখের বিষয়ে ভিডিও আজকে, কিছু মনে করবেন না। আমার ভারতবাসীকে, আমাদের যে ভারতবর্ষের 140 কোটি মানুষের অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। আর শান্তি বজায় রেখে আপনারা কাজ করবেন, আর শান্তি রেখে ভারতবর্ষকে আগে আগে এগিয়ে নিয়ে যাবেন, এই কামনাই করি। যে জম্মু কাশ্মীর যে পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটলো, ভাবলাম ভিডিওটা বানাবো না, না বানিয়ে থাকতে পারলাম না। কেন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, সেই দেখে দেখে না বানিয়ে ভিডিওটা বানাতে বাধ্যতামূলক ভিডিওটা বানালাম। কেউ কিছু মনে করবে না। ছোটো যদি ভুল হয়ে থাকে ছোটো ভাই করে একটু ক্ষমা করে দেবেন। পেহেলগাঁওয়ে যে জিনিসটা ঘটনাটা ঘটেছে, যে আমাদের হিন্দু ভাইদের যে হারে হত্যা করেছে, প্রথম কথা একটাই, ওখানকার একটা লোকাল মুসলিম ভাই, সে কী করে, টাট্টু ঘোড়া চালায়। তাদেরকে বাঁচাতে গিয়ে সেও শহীদ হয়ে গেছে। তার বাড়িতে আবার একাই কামানো একাই, সেই কেন কামানো। আর ধর্ম দেখে দেখে মারছে, ধর্ম দেখে দেখে, যে তুমি হিন্দু কি না। তাহলে চিন্তা করেন মানুষের মনোভাবটা কোথায় গেছে, আজকালকার মানুষের মনোভাবটা কোথায় গেছে আপনারা চিন্তা করেন। আমরা কিচ্ছু বলবো না। আজকে ভারতবর্ষ সব পৃথিবীর মধ্যে শান্তিশিষ্ট দেশ, একটাই দেশ ভারতবর্ষ। কেন সবাই ভালোবাসে ভারতবর্ষকে, সব দেশ, খালি দুটো দেশ বাদ দিয়ে, এক বাংলাদেশ আর এক পাকিস্তান। আগে আমরা জানতাম পাকিস্তানই আমাদের শত্রু দেশ, এখন দেখছি আমরা পড়োশী দেশও বাংলাদেশও আমাদের শত্রু দেশ হয়ে যাচ্ছে। কিছু কিছু বাংলাদেশের কথাও আসছে এত বিচ্ছিরি আর এত খারাপ, আপনাদের কি বলবো। ভাষা, মুখে ভাষা খারাপ লাগছে। কেন বাংলাদেশে আমার এত বন্ধু বান্ধবরা আছে, কথা হয় ফেসবুকে, কথা হয় ফেসবুকে, তাদের লাইভে গিয়ে কথা হয়। কেন কিছু লোকের জন্য বাংলাদেশটাও খারাপ হচ্ছে, আর কিছু লোকের জন্য ভারতটাও খারাপ হচ্ছে। পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটলো, কি বলেন তো, এটা একটা পরিকল্পনা। কেন না, আমার আর্মি জওয়ান দেখেন, আর্মি যারা ভাই আছে, যারা দেশের জন্য বর্ডারে লড়ছে, আমাদেরও একটা ভাই গেল কাল চলে গেছে আমাদের কাছ থেকে। সেও একটা বিএসএফ জওয়ান, আমার দেশের জন্য লড়তে লড়তে সেখান তো কুরবানি দিয়ে দিল একদম। ঠিক আছে, আমি জানি তার বাড়ির ফ্যামিলি বহুত দুঃখ, বহুত কষ্ট, কেন দেশের জন্য সে জান দিয়েছে। আমি তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই। এরকম ছেলে যেন একদম ঘর ঘর তৈরি হয় ভারতবর্ষের, যে দেশের জন্য জান দিতে একবার রেডি হয়ে থাকবে, দেশকে বাঁচানোর জন্য সে না কি না করতে পারবে না। আর পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটলো, এটা খুবই খারাপ, খুবই একটা নিম্নতা। কেননা আমি দেখলাম ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একজনের 5-6 দিন আগে বিয়ে হয়েছে, সে হানিমুনে গেছে পেহেলগাঁওয়ে, জম্মু কাশ্মীরে। পাহাড় এলাকা, সুন্দর জায়গা না, সুন্দর জায়গা হলে অবশ্যই সবাই যাবে সেখানটায়। সেখানে স্থানীয় মানুষগুনাও খুব ভালো, প্রচণ্ড হেল্প করেছে। ছেলেটা পড়ে আছে, তার পাশে সে বসে আছে, কি করবে সে জো পাচ্ছে না, যে কোথায় থেকে কি হয়ে গেল একটা সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে, চোখের নিমিষের মধ্যে একদম ছিন্ন ভিন্ন, সব স্বপ্ন ভেঙে চুরমার একদম। কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না। পাকিস্তান অনেক বেড়েছো, শেষ। কেবল জল দিয়ে শুরু করেছি, এইবার আগুন দিয়ে শুরু হবে, আগুন দিয়ে, রক্তের বদলে রক্ত যেরকম তোমরা বের করেছো, সেরকম রক্ত আমরাও ভারতবর্ষে বের করতে পারি। অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। পুলওয়ামা হামলা আপনারা মনে করে গেছেন। আমি দেশের প্রধানমন্ত্রীকে আবেদন করছি, আপনি এগিয়ে যান, আপনি মোকাবেলা করার জন্য এগিয়ে যান। আমরা আছি আপনার সাথে, 140 কোটি ভারতবর্ষ আপনার সাথে আছে। আমরা কেউ থাক না থাকুক, ভারতবর্ষ মানুষ আপনার সাথে সব সময় আছে। আপনি তৈয়ারি শুরু করেন, এমন মুখের ওপর মুখ জবাব দিতে হবে, পুরা ইতিহাস মনে রাখে একদম, যে ভারতের উপরে উঙ্গলি উঠানো সেই দেশকে 1000বার ভাবার দরকার। আমরাও ছেড়ে কথা বলবো না। এত কি বলবো আপনাদের, কি বলবো, কথা বলছি, চোখে অটোমেটিক ভিডিও দেখছিলাম, অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসছে। কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, আমার দেশে কার নজর লাগলো আমাদের এত সুন্দর ভারতবর্ষ দেশকে। পুলওয়ামা হামলা যেটা হয়েছিল, তার থেকে খতরনাক হামলা এটাই। সাধারণ মানুষ, নিহত মানুষ, তাদের উপরে অ্যাটাক করছে। আরে ভাই, পাড়ি আয়, বুকায়,
আয় সামনে সামনে আয়, সামনে সামনে দেখি তোর কতখানা মায়ের দুধ খেয়ে এসছিস তোরা। সামনে সামনে আয় আর ফেস টু ফেস যুদ্ধ কর, দেখ কেমন লাগে। হিন্দুস্তানি ভাই, হিন্দুস্তানি খেলা দিল এখানে থাকে, ঠিক আছে, সব সময় এখানে মনের ভেতরে রেখে থাকে, একদম ফাটিয়ে দেবো একবার ছাপ, পুরো পাকিস্তান ধ্বংস করে দেবো কিছুদিনের মধ্যে একদম। খালি একবার বলুক আমার দেশের লোক, একবার বলুক আমরা ভাই বোন যা আছি একদম রেডি যাওয়ার জন্য। পুরো ধ্বংস হয়ে যাবে পাকিস্তান একবার সেকেন্ডের মধ্যে। সকালে সূর্য দেখতে পাবে না ওরা, সকালবেলায় সূর্য দেখতে পাবে না। সকালবেলায় কে হলো, পাকিস্তান ম্যাপ থেকে গায়েব হয়ে যাবে, ম্যাপ থেকে গায়েব। এমন হালাত করবো ওদেরকে, এটাই আমরা বলছি। পুরা ভারতবাসীকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি, আপনারা এগিয়ে যান। এমন জবাব দেন পাকিস্তানকে যেন মুখ মুছে সহ্য করতে পারে না, এমন জবাব দিতে হবে। ওখানে মাইকে ফোনে ওখানে ওখানে হুমকি দিচ্ছে ভারতকে অ্যাটাক করছে। বহুত সাহস পেয়েছে ওরা, অনেক হয়ে গেছে, অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। আপনারা এগিয়ে চলেন, আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণ করছি, আপনি এগিয়ে যান। আপনি আমাদের ছাড়া অনেক গুরুজন, আপনারা অনেক বুঝেন, আমরা অতটা বুঝি না কেন তো, কীভাবে কী করতে হয় না করতে হয়, আপনারা সব দেখবো না। যদি ওরা না পারে, সাধারণ মানুষ আমরা যাব, আপনার আগে আগে যাবো, আমরা আগে আগে যাবো, আমরা ইয়াং জেনারেশন আমরা আগে যাব, পুরো ধ্বংস করে দেওয়ার কথা, ফন্ন ফন্ন করে দেওয়ার কথা ওদেরকে। কেন খুবই দুঃখের বিষয়, এটা খুবই খারাপ লেগেছে, নিজেকে একটা কষ্ট মনে হচ্ছে, মানে কোন দেশে আমরা বাস করি। হ্যাঁ, এত খেলা আমরা 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 কী বলবো, খারাপ ভাষা বেড়ে যাচ্ছি কিন্তু মনে করবেন না, কেন এত আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি, তারা খেয়ে যাচ্ছে, আর আমাদের এবার অ্যাটাক করছে। উচিত জবাব দেওয়ার সময় চলে এসছে, উচিত জবাব দেওয়ার সময় চলে এসছে, অনেক হয়েছে, আর নাই। এবার ধ্বংসর দিকে পাকিস্তান। একল থেকে শুরু করেন, আমার দেশের যা সৈনিকগুলো আছে, সৈনিক দাদা ভাইরা আছেন, আপনারা এগিয়ে যান, আপনারা এগিয়ে যান, আমরা আছি আপনার পিছনে পিছনে, সব সময় পাবেন আমাদেরকে, সব সময় পাবেন। আমার দেশের জন্য কুরবানি হতে পারে, আপনারা যেন হতে পারেন, আমরা কেন হতে পারবো না? দেশকে আমরা খুব ভালোবাসি, আপনারা পিছিয়ে থাকবেন, তাহলে আমরা আগে যাব, গুলি খাবো আমরা আগে, জান দেবো দেশের জন্য আমরা আগে, আপনারা খালি পাশে থাকবেন। একবার বলুক পাকিস্তান সকালবেলা দেখবে ম্যাপ থেকে গায়েব, ম্যাপ থেকে গায়েব হয়ে যাবে একবারে। অনেক বেড়েছে, অনেক বেড়েছে, আর আর নাই, আর নাই, অনেক বেড়েছে, অনেক কিছু দেখেছি আমরা। আর ওদেরকে আমরা একটাই সাবধান করে দিতে পারছি, আর একটাই এবার যুদ্ধ। একবার ঘোষণা করে দেন, দেখেন কি হালত হয় ওদের, জল পন্ত মাংলেও পাবে না জল, এমন হালত করবো ওদেরকে, এমন হালত করবো। হিন্দুদেরকে বেছে বেছে মারা, অনেক সহ্য করেছি, অনেক, আর নাই, আর সহ্য হবে না, এই শেষ, আর এই লাস্ট। এইবার আমাদের ভারতবাসী একে চলি করে, ভারতবাসী জাগো, তোমরা জাগো, অনেক শুয়ে আছো, অনেক শুয়ে থেকেছো, অনেক শুয়ে থেকেছো, এবার একটু জাগো, এবার একটু জাগো, নিজের রক্ত গরম দেখাও একটু দেশের ওপরে। দেশকে যে উংলি তুলে কথা বলবে তাকে ছেড়ে কথা বলবো না, দেশকে ভালোবাসবেন আর দেশকে আগে নিয়ে যাবেন, এই সবসময় এই কামনাই করি, আর এইভাবেই থাকবেন আপনারা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর খুবই দুঃখের বিষয় ভিডিওটা বানালাম, কেউ কিছু মনে করবেন না।